এই রিকোয়েস্টে এসেছে এই সাইডের গজল গাওয়ার জন্য। তো আমরা এই মুসলমানকে তাড়ানোর জন্য কত রকম ভাবে বিভিন্ন দিক থেকে মানে কত চক্রান্ত চলছে। আজ আমরা যদি বাইরে বাংলায় কথা বলি তাহলে আমাদেরকে বাংলাদেশি ভাবা হচ্ছে। তো সেই প্রবাসী ভাইয়ের কি মনের দুঃখ, কি মনের বেদনা, সেই নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনার মনোযোগ সহকারে শুনুন। আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, 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 আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী। বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, নয় বাংলাদেশি। আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী। বাংলা আমার জন্মভূমি, করে যাই শ্রমিক আমি, বাংলায় আমার জন্মভূমি, করে যাই শ্রমিক আমি, বাংলায় আমার জন্মভূমি, করে যাই শ্রমিক আমি, বাংলায় আমার জন্মভূমি, বাংলায় আমার জন্মভূমি, করে যাই শ্রমিক আমি, খোদার জ্বালায় কাম করে খাই, খোদার জ্বালায় কাম করে খাই, খোদার জ্বালায় কাম করে খাই, তাতে কি দোষী? আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী। খেটে খাওয়া রোদে পোড়া কালচে হয়ে যায় চেহারা, খেটে খাওয়া রোদে পোড়া কালচে হয়ে যায় চেহারা, খেটে খাওয়া রোদে পোড়া কালচে হয়ে যায় চেহারা, খেটে খাওয়া রোদে পোড়া, খেটে খাওয়া রোদে পোড়া কালচে হয়ে যায় চেহারা। গুজরাট করছে তারা, উড়িষ্যা গুজরাট করছে তারা, উড়িষ্যা গুজরাট করছে তারা। আমি বাংলাভাষী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী। বাংলা ভাষায় কথা বলি বলে অনুপ্রবেশকারী, বাংলা ভাষায় কথা বলি বলে অনুপ্রবেশকারী, বাংলা ভাষায় কথা বলি বলে অনুপ্রবেশকারী, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি বলে অনুপ্রবেশকারী। রাজনীতির কারিগরি, রাজনীতির কারিগরি, রাজনীতির কারিগরি করে দিবানিশি। আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী। যে জাতি আজ স্বাধীন আনে ভাসবে কেন নদীর বানে, যে জাতি আজ স্বাধীন আনে ভাসবে কেন নদীর বানে, যে জাতি আজ স্বাধীন আনে ভাসবে কেন নদীর বানে, যে জাতি আজ স্বাধীন আনে, যে জাতি আজ স্বাধীন আনে ভাসবে কেন নদীর বানে। এ বেহান বলে তারা, এ বেহান বলে তারা, এ বেহান বলে তারা, ওই কারাবাসী। আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী। বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, নয় বাংলাদেশি। আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী, 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 আমি দুঃখী প্রবাসী, আমি ভারতবাসী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো অনেক রকম গজল শুনলেন,
ইকোটা কেটে দাও কথা বলার সময়। তো এখন আজকে যে গজলটা পরিবেশন করে শোনাবো আমার মা বোনেদের নিয়ে। আজকের আগে এমন একটা যুগ ছিল, কই ঘুমিয়ে পড়লো নাকি? ইকোটা কেটে দিন। তো এক জাহেলিয়াতের যুগ ছিল, যে সময় আমরা নারীরা যদি কোনো পরিবারে হতাম, যদি জন্মগ্রহণ করতাম, তখনই আমাদেরকে শেষ করে দিত, মানে নারীদেরকে পাপী বলে ভাবতো। তো এখানে অনেক আব্বাজানেরা আছে, আপনারা কি পারবেন নিজের সন্তানকে দাফন দিতে? পারবেন না। কিন্তু সেই দায়াতুল কালবি নিজের হাতে নিজের কন্যা সন্তানকে সে জিন্দা দাফন দিয়েছিল। তো সেই দায়াতুল কালবির করুণ ঘটনা পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। নিজের হাতে দাফন দিল আপন বেটির, দেখো না নিজের হাতে দাফন দিল আপন বেটির, দেখো না। আর আব্বা গোয়া মাই মেরো না, তবু পাষাণ হৃদয় গলে না। দায়াতুল কালবির ঘটনা করিব আজ বর্ণনা, দায়াতুল কালবির ঘটনা করিব আজ বর্ণনা, দায়াতুল কালবির ঘটনা। তো একদিন মসজিদ নববীতে বসে নবীজি বয়ান দিচ্ছেন যে মেয়েদের কত সম্মান। কোনো পরিবারে যদি কোনো একটা মেয়ে সন্তান হয়, তাহলে তার পিতাকে আল্লাহ পাক সেই জান্নাতে একটা করে দালান করে দেন, একটা নারীর কন্যার বিনিময়ে। নবীজি বোঝাচ্ছেন যে নারীর কত সম্মান, নারীর কত গুরুত্ব। তখন সেই সময় সেই দায়াতুল কালবি এ কথা শুনে তিনি অঝর নয়নে কাঁদছেন। তখন নবীজি জিজ্ঞাসা করছে যে হে দায়াতুল কালবি, তুমি কিসের জন্য কাঁদছো? তখন সেই দায়াতুল কালবি কি বলছে শুনুন। মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। এক সাহাবী শুনে তখন, এক সাহাবী শুনে তখন ডুকরে সে কেঁদে ওঠে। শোকের তুফান বইছে যেন, বুক যেন মোর যাই ফেটে। মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। এক সাহাবী শুনে তখন ডুকরে সে কেঁদে ওঠে। শোকের তুফান বইছে যেন, বুক যেন মোর যাই ফেটে। দয়ার নবী জিজ্ঞাসিল কি হয়েছে বলো না, দয়ার নবী জিজ্ঞাসিল কি হয়েছে বলো না। পাপ এমন করেছি নবী, আল্লাহ কি করবে ক্ষমা। পাপ এমন করেছি নবী, আল্লাহ কি করবে ক্ষমা। দায়াতুল কালবির ঘটনা।